ভালোবাসার প্রতিদান ঠিক এমনই হয়। একজন হুজুর হেঁটে যাচ্ছিলেন। হুজুর খেয়ে পড়ে যায় একটা মেয়ের উপরে। তার স্বামী বলে, "তুমি ইচ্ছাকৃতভাবে আমার বউয়ের উপর পড়েছো।" বিশ্বাস করেন ভাই, আমি ইচ্ছাকৃতভাবে পড়িনি, আমি হুজুর খেয়ে পড়ে গেছি। সে একটা থাপ্পড় মেরে দেয়। হুজুরটা অনেক কষ্ট পেয়ে যায়, তবুও কিচ্ছু বলে না। কিছু দূর যাওয়ার পরেও মেয়েটা বলে যে, "তুমি আমাকে এতটা ভালোবাসো, আমার জন্য বদলা নিলে?" এদিকে এক ভাই নতুন দোকান দিয়েছে। সে বলতেছে, "আমার দোকানের সর্বপ্রথম পানিটা এইখান দিয়ে যে নেককার বান্দা যাবে তাকে খাওয়াবো। ভাই এদিকে আসবেন? ভাই আমি নিয়ত করেছি আমার দোকানের সর্বপ্রথম পানি একজন নেককারকে খাওয়াবো। আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক।" এই বলে সে ভাইটা ওখান থেকে চলে আসলো। পানি খাচ্ছিল আর বলতেছিল, "আল্লাহ, কিছুক্ষণ আগে তুমি থাপ্পড় খাওয়াইলা আর এখন তুমি আমাকে ঠান্ডা পানি খাওয়াচ্ছ। আল্লাহ তোমার শান বোঝা বড় দেয়।" এদিকে ভাই তার স্ত্রী যখন যাচ্ছিল, ভাইটা হুজুট খেয়ে পড়ে যায়। পরিবারের লোক সকলেই কান্নাকাটি করছিল। এক ভাই জিজ্ঞেস করল যে, "কি হয়েছিল?" তখন তার স্ত্রী বলল, "আমরা কালকে আসার সময় একজন হুজুরের সাথে দেখা হয়। তখন তাকে আমার স্বামী থাপ্পড় মেরেছিল। হয়তো সে বদদোয়া করেছে, যার কারণে তার এই অবস্থা।" তখন তার মা বলতেছে, "যাও, তার কাছে তুমি ক্ষমা চেয়ে আসো।" এরপরে হুজুরের কাছে আসলো। আসার পরে বলল, "দেখেন আপনি বদদোয়া করেছেন, যার কারণে আমার স্বামী হুজুর খেয়ে পড়ে মরে গিয়েছে।" এরপরে হুজুর বলল, "বিশ্বাস করুন, সে তোমাকে ভালোবাসে, তাই সে আমার থেকে বদলা নিয়েছে। আর আমি আল্লাহকে ভালোবাসি, তাই আল্লাহ হয়তো তার থেকে বদলা নিয়ে তাকে শাস্তি দিয়েছে। কিন্তু বিশ্বাস করুন, আমি কোনো দাবি রাখিনি। যা করেছে আল্লাহ তাআলা করেছে।" প্রিয় বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, অন্যায়ভাবে কারোর উপর কখনো হাত তুলবেন না।